ওকে, সো লাস্ট দিনকে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক নাম্বার 19। সেটা একটু দেখো। 9, 10 and 14 আছে, ঠিক আছে, তাহলে একটু দেখে নিই আমি হোমওয়ার্কটা। এই যে 19, আচ্ছা, হ্যাঁ, 9, 10 and 14, আচ্ছা, ঠিক আছে, একটু হোল্ড করো, আমি বলছি। আচ্ছা, তোমার আগে ওই ম্যাথটা হয়ে গেছে তো? এবার আমি দেখো বলছি, এখানে যেটা বলেছে না, দ্য ডিফারেন্স বিটুইন দ্য আউটার অ্যান্ড ইনার কার্ভ সারফেস এরিয়া। তাহলে আউটার কার্ভ সারফেস এরিয়া কি হবে যখন ক্যাপিটাল আর, মানে ক্যাপিটাল আর না, R2, R2ই তো বলেছে, দেখো না, আউটার হলে R2, হ্যাঁ, আর ইনার হলে R1। তাহলে R1 কে ধরে টোটাল সারফেস এরিয়া ফাইন্ড করো, R2 কে ধরে টোটাল সারফেস এরিয়া ফাইন্ড করো। কার্ভ সারফেস বলেছে যে হ্যাঁ, কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কি? ওটা হচ্ছে তোমার 2 পাই আর। হ্যাঁ, একদম তাই। টোটাল মানে কার্ভ সারফেস এরিয়া বলতে যাচ্ছিলাম। তাহলে 2 পাই R1H আর 2 পাই R2H, এর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 2640। ঠিক আছে, তাহলে এখানে আর বলেছে যে R1 plus R2টাও 17 বলে দিয়েছে, আর লেন্থ অফ দ্য পাইপ ইজ 140 বলে দিয়েছে। তাহলে এইচ এর ভ্যালু তুমি জানো। তাহলে ফার্স্ট ইকুয়েশন কি হচ্ছে, 2 পাই এইচ কমন নিয়ে R1 minus R2, সরি R2 minus R1 ইকুয়ালস টু ওই 2640, যেখানে 2 পাই এইচ তুমি জানো, পুট করে দাও R1, R2 minus R1 এর ভ্যালু তুমি পেয়ে গেলে। সিমিলারলি R1 plus R2 17, তাহলে দুটো ইকুয়েশন আসছে না, সেই দুটো ইকুয়েশন সলভ করলে আনসার এসে গেল, করে ফেলো। আচ্ছা, আমি 9টা তাহলে করছি। আর তুমি আগের দিন কিছু একটা বলেছিলে, কি একটা প্রবলেম, আমি লাস্টে মনে পড়লো যে আমি তো করালাম না, আজকে সেটা করিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার বলছে ইফ আপস্ট্রিম স্পিড ইজ হাফ অফ দ্য ডাউনস্ট্রিম স্পিড, দেন দ্য স্ট্রিম স্পিড ইজ। দেখো, আপস্ট্রিমের স্পিড মানে কি, আপস্ট্রিমের স্পিড কমে যায়, তাই না? তাহলে বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড, এটা হচ্ছে আপস্ট্রিম স্পিড। সিমিলারলি ডাউনস্ট্রিম স্পিড কত, বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড। তাহলে এই রিলেশনটা কি বলে দিয়েছে, আপস্ট্রিম স্পিড ইজ হাফ অফ দ্য ডাউনস্ট্রিম স্পিড, তাহলে আপস্ট্রিম স্পিড হচ্ছে হাফ অফ দ্য ডাউনস্ট্রিম স্পিড। এবার কি বলছে, দেন ফাইন্ড করতে হবে, দেন স্ট্রিম স্পিড ইজ, মানে তোমাকে এস এর ভ্যালু ফাইন্ড করতে হবে ইন টার্মস অফ বি। তাহলে বি মাইনাস এস, একদম সিম্পল, 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2b - 2s ইকুয়ালস টু বি প্লাস এস। মানে এই 2টাকে আমি কি করলাম, এ পাশে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ব্র্যাকেট অমিট করলে কি হবে, 2b - 2s ইকুয়ালস টু বি প্লাস এস। তাহলে 2b আর b যদি এপাশে আসে, তাহলে 2b - b দ্যাট ইজ প্লাস বি, মানে একটা বি ক্যান্সেল হয়ে যাবে, আর 2s যদি ওপাশে চলে যায় তাহলে 3s। তোমাকে কি ফাইন্ড করতে বলেছে, দ্য স্ট্রিম স্পিড ইজ, তাহলে এস ইকুয়ালস টু হোয়াট, 1/3 ইন্টু বি, তাহলে স্ট্রিম স্পিড উইল বি 1/3 অফ দ্য বোট স্পিড, সিম্পল, বি এই হচ্ছে আনসার। দেখো, ইজি ছিল। হ্যাঁ, আসছি। আচ্ছা, নেক্সট কোন ম্যাথটা বলছিলে? 10, ঠিক আছে, তাহলে এটা আমি এখানে রেখে একটু আসছি, মিনিট। ঋষি, তুমি করো ওটা। হ্যাঁ,
আচ্ছা, কোশ্চেন নাম্বার 10. A boat goes 30 kilometer upstream and returns 4.5 hours. And returns in 4.5 hours. If the boat speed in still water is 1.5 কিলোমিটার per hour, then stream speed. দেখো কি বলেছে, a boat goes 30 কিলোমিটার upstream and returns 4.5 hours. তাহলে 30 কিলোমিটার যাচ্ছে আপস্ট্রিম, আপস্ট্রিম মানে বি মাইনাস এস। সিমিলারলি রিটার্ন, রিটার্ন হচ্ছে মানে সেম ডিস্টেন্স ট্রাভেল করছে, বা রিটার্ন হওয়া মানে কি ডাউন স্ট্রিম অবভিয়াসলি, মানে যাওয়ার সময় যদি আপস্ট্রিম হয় তাহলে আসার সময় ডাউন স্ট্রিম হবে কনফার্ম। তাহলে এটা বলে দেয়নি কিন্তু বুঝে নিতে হবে। ইজ 9/2, ওয়াই 9/2? বিকজ দিস ইজ কিলোমিটার অ্যান্ড দিস ইজ ইন আওয়ার। সো 4.5 কিলো আওয়ার মিনস হোয়াট, 9/2 আওয়ার। তাহলে এটাকে আমি ফ্র্যাকশনে লিখে নিলাম। এবার বলেছে দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, তার মানে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার মানে এটাই 1.5। দেন ফাইন্ড দ্য স্ট্রিম স্পিড। আমার মনে হচ্ছে এই ম্যাথটা না আমি করিয়েছিলাম আগের দিনকে, একদম সেম ম্যাথ, আর এই ম্যাথটা একটা প্রবলেম ছিল। ঠিক আছে, আমি সলভ করতে যাচ্ছি। মনে হচ্ছে যেটা হবে যে সলিউশনটা একটু প্রবলেম, মানে কোয়েশ্চেনটাতে একটু প্রবলেম ছিল, যতদূর আমার মনে পড়ছে। আচ্ছা, এটা হচ্ছে 1.5 মানে আমি 3/2 লিখি, 1.5 না লিখে এটাকে 3/2 লিখি, কারণ ফ্র্যাকশনে লিখলেই সুবিধা। তাহলে 3/2 যদি হয়, তাহলে 2 দিয়ে যদি এলসিএম করি তাহলে ইন্টু 2 হয়ে যাবে 3 - 2s, মানে এলসিএম করে একবারে স্টেপ জাম্প দিলাম। যদি না বুঝতে পারো দেখে নাও আরেকবার। 3/2 ছিল, 2টাকে আমি যদি এখানে এলসিএম করি তাহলে 2s হচ্ছে, আর এই বাই টুটা উপরে 30-র সাথে মাল্টিপ্লাই হয়ে গেল। সো একইভাবে আমি যদি এখানেও করি তাহলে এটাকে 3 থাকবে, এটা 2s হয়ে যাবে, আর এটা 60 হয়ে যাবে 30 × 2। তাহলে কি হবে 3 + 2s × 3 - 2s, দ্যাট ইজ ফর্মুলা কি হবে a² - b²। আর এখানে কি হবে হচ্ছে 60 × 3, দ্যাট ইজ 180, প্লাস 2 × 60, দ্যাট মিনস হাউ মাচ। আচ্ছা, দরকার নেই, আমি এখানে তো আগে ক্যান্সেল করব, বেকার আমি ক্যালকুলেশন করছি। আমি তো এখানে ক্যান্সেল করতে পারবো, দেখো 30 আর 30 যদি 3 কমন নিই তাহলে তো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3/2 হচ্ছে। তাহলে এটা হয়ে গেল 10, এটাও হয়ে গেল 10, দুটো থেকে 3 কমন নিলাম, তাহলে কি 10 × 2 10 × 2 তা 20 হয়ে গেল, তাহলে ক্যালকুলেশন ইজিয়ার হলো। আর এখানে সিমিলারলি 3 কমন নিয়ে কেটে দিলাম, তাহলে 20 × 3 কত 60, প্লাস 20 × 2 40s, প্লাস 60 মাইনাস 40s ইকুয়ালস টু 3/2। তাহলে -40s প্লাস 40s ক্যান্সেল হচ্ছে, 120 হচ্ছে, এগেইন 3 দিয়ে ক্যান্সেল যাচ্ছে, তাহলে 3 দিয়ে ক্যান্সেল গেলে 40/9 - 4² ইকুয়ালস টু 1/2। 3 দিয়ে ক্যান্সেল করলাম কারণ এখানে 120 হচ্ছে, 3 দিয়ে ক্যান্সেল করলে 40 একবারে লিখলাম। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হচ্ছে 80 ইকুয়ালস টু 9 - 4s²। তাহলে সিমিলারলি 4s² রাইট সাইডে লেফট সাইডে নিয়ে আসলাম, 80কে রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে -71। হ্যাঁ, এটাই হচ্ছে প্রবলেম। আগের দিনেও কিন্তু সেম প্রবলেম অ্যারাইজ হয়েছিল, অ্যাকচুয়ালি আগের দিনেরই ম্যাথ এটা, বাট ডেটাবেস থেকে কালেক্ট করেছি, ডেটাবেসটা সেম সেম ছিল, তার জন্য এই ম্যাথটা তুমি এখানে দেখতে পাচ্ছ। কিন্তু আগের দিনের যদি আমি মানে ক্লাস ওয়ার্কটা খুলি, দেখবে ডে 12 তারিখ ছিল, দেখবে লাস্টের দিকে একটা ম্যাথ বোধহয় এটাই ছিল। এটা সলভ হবে না কারণ এটা ম্যাথটায় প্রবলেম আছে। এই দেখো, the speed of the boat in still water 1.5 km per hour, it can go 30 km upstream and return to the original position in 4 hours 30 minutes. The speed of the stream, দেখো 30/b - s plus 30/b plus s equals to 9/2, সেম ভাবে ক্যালকুলেশন করেছি, 80 equals to 9 - 4s²,
71 ইকুয়ালস টু মাইনাস ফোর এস স্কোয়ার। এটা কখনো সম্ভব না ক্যালকুলেশন করা। ওয়াই? বিকজ নেগেটিভ ভ্যালু এসে যাচ্ছে, ডিভাইডেড করলে কি হবে, মাইনাস ফোর আসবে নিচে। সো এস স্কোয়ার মানে সামথিং স্কোয়ার নেভার বি নেগেটিভ। কি হচ্ছে ঋষি, হয়নি? মাইনাস আসছে। আচ্ছা আমি দেখছি। তাহলে এই ম্যাথটা একটু প্রবলেম আছে, তাই এটাও সিমিলারলি হবে না, ভ্যালুতে কিছু গন্ডগোল আছে। আচ্ছা, নেক্সট ম্যাথটা একটু আমাকে বলো, কত নাম্বার? 14। ওকে, 14টা আমি কপি করছি, কিন্তু একটু হোল্ড করো, আমি ওকে একটু দেখিয়ে তারপর তোমাকে করা করছি। এখানে আসছি, এটা কেটে দিচ্ছি। এক মিনিট হোল্ড করো, দেখি তো রিসি কি হয়েছে। দুটো বেরিয়েছে ইকুয়েশনটা। আচ্ছা, টু পাই কমন নিয়েছো, এইচ কমন নিয়েছো, আর টু মাইনাস আর ওয়ান ইকুয়ালস টু 2640। তাহলে 22/7 পুট করেছো, 140 মিটার বলেছিল, তাই তো? না, সেন্টিমিটার। সেন্টিমিটার বলে। সবগুলো ইউনিট কি সেন্টিমিটারে আছে? তাহলে ঠিক আছে। তাহলে 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 20 হবে তো, 2 লিখেছো কেন? তাহলে তো এই জিরো ক্যান্সেল করে দিতে পারো, তাহলে জিরো নেই। এইবার তুমি এটা লিখতে পারো, তাহলে 3 হবে, তাহলে 3 হবে। তাহলে এবার করে ফেলো, এবার হয়ে যাবে। দেখো কি বলেছে, এ ম্যান রোজ আপস্ট্রিম ইন 6 hours অ্যান্ড ডাউনস্ট্রিম ইন 4 hours, রেশিও অফ দ্য স্ট্রিম স্পিড টু দ্য বোট স্পিড। এটা তো সেম সেম ইজি আছে, ইকুয়েশন ডেভেলপ করলেই তো হবে। এ ম্যান রোজ আপস্ট্রিম ইন 6 hours। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি জানি, আমরা জানি যে দেখো একটা ম্যান, তোমাকে গ্রাফিক্যালি বোঝাচ্ছি। ধরো আম, এইদিকে আসছে, ঠিক আছে, মানে একটা স্রোত, মানে দ্যাট ইজ স্ট্রিমটা এপাশে আসছে, আর ম্যানটা এদিকে যাচ্ছে। তাহলে এটা আপস্ট্রিম হয়ে গেল। তাহলে 6 ঘন্টায় ট্রাভেল করছে ধরো একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, 6 আওয়ার্সে। আর ডাউন স্ট্রিম ট্রাভেল মানে যখন রিটার্ন করছে এদিকে আসছে, তখন কি হচ্ছে, তখন এই ম্যান যদি এ পাশে আসে তাহলে কি হচ্ছে, সেম ডিস্টেন্স ট্রাভেল করছে 4 আওয়ার্সে। তাহলে এখানে ডিস্টেন্স ফিক্স, ডিস্টেন্সটা তো সেম। তাহলে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে আমি কি লিখতে পারি, আমরা জানি ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। তাহলে দুটো রিলেশন, স্পিড ওয়ান টাইম ওয়ান ইকুয়ালস টু স্পিড টু টাইম টু, ব্যাস দ্যাটস অল, ম্যাথ শেষ। স্পিড ওয়ান মানে কত, আপস্ট্রিম, আপস্ট্রিম মানে কি বি মাইনাস এস, টাইম কত 6 আওয়ার্স, ডাউনস্ট্রিম মানে কি বি প্লাস এস, টাইম কত 4 আওয়ার্স, ব্যাস সলভ করে ফেলো। তাহলে 6b মাইনাস 6s ইকুয়ালস টু 4b প্লাস 4s। তাহলে 4b পাশে আসলো 2b হয়ে যাবে, আর 6s ও পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 10s। তাহলে কি ফাইন্ড করতে হবে, রেশিও অফ দ্য স্ট্রিম স্পিড টু দ্য বোট স্পিড। স্ট্রিম স্পিড টু দ্য বোট স্পিড মাথায় রাখবে, এখানে অনেকে ভুল করে, বি বাই এস ফাইন্ড করে ফেলবে। অ্যাকচুয়ালি বি বাই এস চাইনি, অ্যাকচুয়ালি চাইছে এস বাই বি। সো এস বাই বি মানে হচ্ছে এস এর তলায় বি আসলো, আর 2 এর তলায় 10 আসলো। সো 1/5, নট 5:1। ঠিক আছে, এখানে অপশনে যদি 1:5 আর 5:1 থাকতো, তাহলে অনেকেই ভুল করে 5:1 ঠিক মেরে দেবে। আর বিশেষ করে মানে প্রবলেম করে কোথায় জানো, এতেই থাকবে 5:1। তাহলে এখানে অনেকেই খেয়াল না করে 5:1 পাবে, কনফিডেন্টলি এসে ঠিক মেরে বেরিয়ে যাবে, খেয়াল করবে না নিচে কোনো একটা জায়গায় আবার 1:5ও আছে। এই ভুলটা কিন্তু খুব কমন মিস্টেক, এটা করবে না। দেখে নাও, কোনো ডাউটস থাকলে বলো। 3টে ম্যাথ যে করালাম, সেকেন্ড ম্যাথটায় প্রবলেম আছে, এটা আমি আগের দিনই অবজার্ভ করেছিলাম। হয়েছে, আনসারটা মিলেছে, মিলেছে মানে হয়েছে। হ্যাঁ, ওটা মিলেছে। আর এটাই কি বলেছে এখানে, বলছে আবার হয়নি। হ্যাঁ, এটা বলছে মুভড অনলি ওয়ান্স ওভার এনি এরিয়া বলছে। A cylindrical lawn ruler has a height of 3 meter, আচ্ছা, and a radius of 4 centimeter. Okay, the rectangular lawn with length of 84 meter and breadth is 66 meter is to be leveled using the lawn roller. Okay, the roller is moved only once over any area. What will be the minimum distance covered by the lawn roller? মানে কি, একটু বোঝার চেষ্টা করো। একটা এরকম উইথ এরকম লেন্থের একটা আছে, রোলারটা তো এইটুকুনি, তো সে এরকম যাবে, আবার এরকম আসবে, আবার এরকম যাবে, আবার এরকম আসবে। তাহলে অ্যাকচুয়ালি কি, এইটা প্লাস এই লেন্থ, এই লেন্থ প্লাস এই লেন্থ, এই লেন্থ প্লাস এই লেন্থ, যতবার ট্রাভেল করতে হবে ততবার লেন্থ কভার করেছে, সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। কিন্তু এবার বলেছে অনলি ওয়ান্স, মানে
একবার। একটা প্যাসেজে একবারই রোল অন হবে, আচ্ছা। আবার রিটার্ন করবে না ওই পাশ দিয়ে, অন্য পাশ দিয়ে। অ্যাকচুয়ালি কনসেপ্ট এরকম, এই 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 এই, তারপরে দেখবে পুরো জায়গাটাই রোল হবে, হুম, কিন্তু কি তোমার একই জায়গা বারবার ওভারল্যাপিংটা হবে না। হুম। সেই ওভারল্যাপিংটা যাতে না হয় তার জন্য বলে দিয়েছি। তাহলে কি করবে, টোটাল এরিয়া ফাইন্ড করো। অ্যাকচুয়ালি লনের সেটাই। যে এরিয়াটা সেটা ফাইন্ড করো তো। হ্যাঁ, কত হচ্ছে, 84 ইন্টু 66। হ্যাঁ, 5584। আচ্ছা, আর তোমার সিলিন্ডার রের কার্ভ সারফেস ইউজ একবার করতে হবে। মুভ করলে কি হয়, কার্ভ সারফেস এরিয়া। হুম। তাহলে কার্ভ সারফেস এরিয়া ফাইন্ড করো, ডিভাইডেড করে দাও, কাজ শেষ। 0.75 এসছে। কি জিরো ওটাতে পয়েন্ট বেশি আসবে ডিস্টেন্সটা। বেশি আছে বলতে? এরকম আসছে এই তোমার এই, এটা যে দেখি এরিয়া আসছে ক্যালকুলেশনটা তার দেখি, দিয়ে বেশি আসছে। টোটাল এরিয়া কত বলে দিয়েছে দেখি, মানে লনটা 84 × 66 করেছো, হুম। এটা ঠিক আছে। এবার বলেছে রেডিয়াস হচ্ছে, হাইট 3 মিটার, মানে 300 মিটার, এই সরি 3 মিটার। 300 সেন্টিমিটার। আচ্ছা মিটারেই করো, কারণ 4 সেন্টিমিটার তো, তাহলে 4/100 হবে। আমি ওটাকে শেষে গিয়ে আবার করেছি। তাহলে কি ঘটনা ঘটবে দেখো, তাহলে তোমার তো এটা মিটার স্কোয়ার, তাহলে এটাকে সেন্টিমিটারে নিয়ে যাও, তাও হবে, নো প্রবলেম। তাহলে এখানে তো 45580, আরো 4টে জিরো আসবে, হুম। তাই করেছো? না, আমি মিটার তাহলে স্কোয়ারেই এনেছি। তাহলে এটা মিটার স্কোয়ার রাখলে এটাকেও মিটার স্কোয়ার রাখতে হবে। তাই করে। কি করে হয় হলো? এখানে তো মিটার করতে গেলে বরং উম, এখানে কি আছে, 4 সেন্টিমিটার আছে, আর 3 মিটার আছে, তো এইটা সেন্টিমিটার করার তো কোনো দরকার নেই, বরং এটাকে তুমি সেন্টিমিটার করো, 0 পয়েন্ট। ওটা তো সেন্টিমিটারই আছে। তুমি তো মিটারে করছো, তাহলে এটা মিটারে করো না, সেন্টিমিটার থেকে আচ্ছা। মিটারে কনভার্ট করবে। হুম, তাহলে 4/100 মিটার। হুম, তাহলে এখানে এইটা কত হবে, 2 × 22/7 ইন্টু আর হচ্ছে কত, 4/100, আর এইচ হচ্ছে 3। হুম, তাহলে এইবার তুমি মিটার স্কোয়ার লিখতে পারো, তাই না, মিটার স্কোয়ার এটা। এবার তুমি 7 দিয়ে ক্যান্সেল করে যা পাচ্ছ দেখো। কিছুই ক্যান্সেল যাচ্ছে না, সব। ঠিক আছে, জান না গেলেও কোনো ব্যাপার না। হুম, তাহলে 2 × 22, নিচে 100 থাক, হুম। 2 × 22 × 4 × 3 কত হচ্ছে, হচ্ছে এই যে তুমি 44 ইন্টু, হ্যাঁ, 44 × 2 ওটাই 1 0.7। 2, এটা কিন্তু জিরো জিরোটা হবে না, মানে হুম, 528 হবে বাই 700, 528/700 মিটার স্কোয়ার, তাই না? হুম। এইবার তুমি চলে এসো, এটাগুলোর দরকার নেই, এবার চলে এসো এইখানটায়, 5584 বাই 528 × 700, তাই তো হবে। হুম। এটাকে সলভ করলে যা আসবে দেখো, এটা ক্যালকুলেশন করলে কত হয়, সেই হচ্ছে টাইমস হবে। বুঝতে পারলে মিস্টেকটা হুম। কোথায় ছিল? আচ্ছা, তাহলে হয়ে গেল। আচ্ছা, আর কোনো প্রবলেম নেই তাই তো, মানে এই হোমওয়ার্কগুলো বাকি সব পেরেছো আপ টু 20? হুম। আচ্ছা, তাহলে এইবার তো বলো তোমার কোন টপিকটায় কিসে প্রবলেম ছিল। আচ্ছা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের টাইম দিয়ে, ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল। সাইন, সাইন দিয়ে বলতে আচ্ছা, একটা হোমওয়ার্ক নাম্বার 18-এ আমি যদি যাই, তাহলে একটা এক্সাম্পল বলো কোনটায় প্রবলেম হয়েছে, কোন কোশ্চেনটায়। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কল ধরে নাও নাহলে। তারপরে স্টার্ট করছি। হুম।
35 দেখছি, সাম নাম্বার 35। আচ্ছা এটা, an electrician has to repair an electric fault on a pole of 5 height 5 meter. আচ্ছা, she needs to reach a point 1.5 meter below the top. মানে আহ, একদম লাইনটা পড়ছি আর ড্রয়িং করছি, একটা পোলের কথা বলছে। তাহলে একটা পোল ড্রয়িং করলাম, নাম দিয়ে দিলাম এ বি। পোলটা এভাবে রয়েছে, মাটির সাথে রয়েছে, ঠিক আছে। এবার হাইট অফ 5 মিটার, তাহলে আমি এ বি ইকুয়ালস টু 5 মিটার লিখে ফেললাম। শি নিডস টু রিচ এ পয়েন্ট 1.54 মিটার বিলো দ্য টপ, তাহলে 1.54 মিটার বিলো মানে এরকম একটা পয়েন্ট হবে। তাহলে এসি ইকুয়ালস টু কিন্তু 1.54, মানে এইটা হচ্ছে 1.54 মিটার বিলো ফ্রম এ, নট ফ্রম বি। তাহলে এসি ইকুয়ালস টু 1.54। আচ্ছা, to undertake the repair work, what should be the length of the ladder that she should use, which, when inclined at an angle of 60 degree to the horizontal, would enable her to reach the required position? মানে এবার বলো, তুমি একটু কনসেপচুয়ালি ভাবো, এইখানে যদি কোনো ফল্ট থাকে, যদি একটা ল্যাডার দিয়ে তুমি উঠতে চাও, তাহলে ল্যাডারটা কিভাবে প্লেস করতে হবে? এভাবে প্লেস করতে হবে। যদি সাইড ভিউ দেখি, তো ল্যাডারটা যদি এইভাবে প্লেস করতে হয়, এই ল্যাডারের কি ফাইন্ড করতে বলেছে? লেন্থ অফ দ্য ল্যাডার, মানে তোমাকে এটা যদি একটা ধরো ডি পয়েন্ট হয়, দ্যাট ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড সি ডি ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, লেন্থ অফ দ্য ল্যাডার। আর কি বলেছে? হোয়েন দ্য ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এবার এই ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি মানে কি? এই হচ্ছে ইনক্লাইন্ড অ্যাঙ্গেল। দেখো তুমি খুব সহজেই ভাবো, একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে যার অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, না পড়লেও তো বোঝা যাচ্ছে। ধরো তুমি বুঝতে পারছো না যে কোন অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে, বাই ডিফল্ট এটাই হবে, মানে এটা একদম হয়ই হয়। তুমি কিছুভাবেই ম্যাথ, এই ম্যাথটাকে অন্য কোনো জায়গার অ্যাঙ্গেল 60 ডিগ্রি, একটা ট্রায়াঙ্গেল যদি ফর্ম করে যায় অলওয়েজ অ্যাঙ্গেল এটাই হবে, একদম মুখস্থ করে নাও। এবার তুমি বলতে পারো কেন অনেক সময় তো এই অ্যাঙ্গেলটাও হয়। অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটাই কষ্ট, তো অ্যাঙ্গেলটাই বাই মিস্টেক ধরো এই অ্যাঙ্গেলটা তুমি ড্রয়িং করেছো, এটা তুমি ড্রয়িং করোনি, তো কি অসুবিধা? তোমার তো ম্যাথটা তো অ্যাকচুয়ালি এইটাই সেটাই হবে, তোমার তো এটাই ইউজ, ড্রয়িং করেই ফাইনালি তোমাকে ক্যালকুলেশন করতে হবে না। তাই ট্রায়াঙ্গেল ড্রয়িং হয়ে গেছে, যেই অ্যাঙ্গেলটা থিটা হয় আর কি, একটা ট্রায়াঙ্গেলের কোন অ্যাঙ্গেলটা থিটা হয়, এটাকে থিটা হয়, তাহলে ওটাই যা বলবে কোশ্চেনে যা থাকবে সেটাই তোমার ওইটা, একদম কনফার্ম। তাহলে এইবার যদি ড্রয়িং হয়ে যায় তাহলে কি সলভ করতে পারবে? তোমাকে সিডি ফাইন্ড করতে বলেছে। এ বি জানো, এসি জানো, তাহলে বিসিও ফাইন্ড করে ফেলতে পারবে। আর বিসি জানো, অ্যাঙ্গেল জানো, তাহলে এটা ফাইন্ড করার কোনো ব্যাপার না। কারণ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে হচ্ছে সাইন। তাহলে সাইন 60 ইকুয়ালস টু হোয়াট? সিবি অর বিসি ইকুয়ালস বাই সিডি। তাহলে সিবি মানে তো 5 - 1.54, আর সিডি মানে আমি জানি না, মানে ফাইন্ড করতে হবে। আর সাইন 60 মানে কি? √3/2। এবার √3 ভ্যালু দেখো তো 1.73 দিয়ে দিয়েছে। ইকুয়ালস টু সলভ করো, করে সিডি ফাইন্ড করে ফেলো। আগে একটু অবজার্ভ করো, কোশ্চেন পড়ে না ফিগারটা ড্রয়িং করা, ফিগার ড্রয়িং করাই সব থেকে টাফ। আচ্ছা এটাই কি বলেছে দেখো, একটু অবজার্ভ করো, আগে প্রবলেম ডাউট হলে বলো আমাকে, আমি যতক্ষণ একটু করিয়ে নিই। দেখো এইটাই কি বলেছে বলো তো, এটা যে ভলিউম। ভলিউম। আচ্ছা ভলিউমের ফর্মুলা আমি অলরেডি লিখে দিয়েছিলাম না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে একটু বলো ভলিউম অফ এ কিউব ফর্মুলা কি, রিক্যাপ করো। ওটা হচ্ছে সাইড কিউব, আর ভলিউম অফ এ কিউবয়েড। এল ইন্টু বি। হ্যাঁ, আর ভলিউম অফ এ সার্কুলার সিলিন্ডার। ওটা মনে হয় হয়নি ওটা। এটা বলিনি? নিশ্চয়ই বলেছিলাম, ড্রয়িং করেছিলাম না, না, নিশ্চয়ই বলেছিলাম। এটার ভলিউমটা হয়নি, টোটাল তাহলে লেখো সারফেস লেখো এরিয়া লেখো, হয়নি। ভলিউম লিখিনি, ভলিউম লেখো। দেখো ভলিউম অফ এ সিলিন্ডার কি করে ফাইন্ড করবে? একদম ইজি। একটা সিলিন্ডারকে যদি আমি কাট করি, এইভাবে কাট করি, তাহলে কি পাবে? একটা স্মলেস্ট যদি কাট করি, কিভাবে ভার্টিক্যালি? হ্যাঁ ভার্টিক্যালি এইভাবে যদি কাট করি,
ভার্টিক্যালি? না ভার্টিক্যালি না, হরিজন্টালি। তাহলে স্পিয়ার টাইপ পাবো। না, একদম পাতলা করে কাটলাম যার কোনো উইথ নেই। তাহলে স্যার সার্কেল। তাহলে সার্কেল এরিয়া কত? পাই আর স্কোয়ার। তাহলে এরকম কতগুলো সার্কেল হবে? যতটা হাইট হবে। এক্স্যাক্টলি এইচ, তাহলে মাল্টিপ্লাই করে দাও। পাই আর স্কোয়ার এইচ। ডান। এটাই হচ্ছে ফর্মুলা। বুঝতে পেরেছো? একইভাবে তুমি এদেরটাও ভাবতে পারো, যদি এইভাবে স্লাইস করো তাহলে একটা স্মলেস্ট স্লাইস কি, একটা এই একটা রেক্ট্যাঙ্গেল, এটার ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল এরিয়া কি, এল ইন্টু বি বা এল ইন্টু এইচ হবে, এল ইন্টু এইচ। এরকম কতগুলো হবে বি খানা? তাহলে এল ইন্টু এইচ ইন্টু বি, মানে দ্যাট ইজ এল ইন্টু বি ইন্টু এইচ। এইটাকেও যদি করো সাইড ইন্টু সাইড, কতগুলো হবে? নাম্বার অফ সাইড। তাহলে সাইড ইন্টু সাইড ইন্টু সাইড, দ্যাট ইজ সাইড কিউব। এইভাবেই ফর্ম ভ্যালু বের, মানে সমস্ত সব কটার যে কোনো শেপের ভলিউম এভাবে ফাইন্ড করতে হয়। আচ্ছা, তাহলে এটাই একটা বাকি ছিল, বাকি তো সব হয়ে বাকি গেছে। হয়ে গেছে। আচ্ছা লেখো তাহলে কোন ম্যাথগুলো করবে, ট্রাই করো আগে একবার। আচ্ছা, হলো সিলিন্ডারের ক্ষেত্রে ভলিউম কি হবে? ওটা বড়টার থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে। যেখানে আর যেভাবে রয়েছে হ্যাঁ সেখানে সে আর ওয়ান মাইনাস আর টু হবে। যদি আর স্কোয়ার থাকে তাহলে আর ওয়ান মাইনাস আর টু স্কোয়ার, হ্যাঁ। সরি আর ওয়ান আর স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার। হ্যাঁ, মানে আর ওয়ান মাইনাস আর টু হোল স্কোয়ার না, কিন্তু দুটোর ইন্ডিভিজুয়াল স্কোয়ার তার ইন্ডিভিজুয়াল সাবস্ট্রাকশন। হবে, একবারে তো দিতে পারবে। হুম, তাহলে তুমি এক কাজ করো, লেখো একের ডি, তিনের সি, চারের বি, আর হচ্ছে আহ, সাত, সেভেন, এই চারটে আগে করো। আচ্ছা, এটার কি কোনো ডাউট আছে বলো আগে। আচ্ছা, ডাউট যদি না থাকে তাহলে আরেকটা কোন ম্যাথ বলেছিলে, 33? বলো বলো। 38, ঠিক আছে 38। The angle of elevation of the top of a tower is 72 meter high. From the top and bottom of a building are 30 degree. আচ্ছা ঠিক আছে, বুঝেছি। কনফিউজিং হয়েছে কেন? দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, এলিভেশন মানে একটা নিচে একটা বাচ্চা ছেলে রাস্তায় দাঁড়িয়ে উপরের দিকে তাকাচ্ছে। তাহলে হরিজন্টাল একদম সামনে তাকালে যে স্ট্রেট লাইনটা হচ্ছে, একটু বুঝে নাও। ধরেন একটা হিউম্যান একদম সামনে তাকালে কি হচ্ছে, এই এই তার ভিশন। বাট এখান থেকে যদি একটু এলিভেটেড হয়, মানে একটু উপরের দিকে তাকায়, তাহলে এই তার ভিশন। তাহলে এই যে অ্যাঙ্গেল, এটাকে হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে, এই কনসেপ্ট মাথায় রাখবে। একটা যে কোনো ছেলে বা মেয়ে হোয়াট এভার, একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে একদম একদম সামনে ভিশনে, কোনো হেডটাকে কোনো দিকে ইনক্লাইন না করে, উপরে নিচে কোনো দিকে না বেঁকিয়ে যদি স্ট্রেট তাকায়, তাহলে যেই স্ট্রেট লাইনটা তৈরি হবে, আর তার সঙ্গে যেই অ্যাঙ্গেলে এলিভেটেড হচ্ছে, ধরো একটু উপরের দিকে তাকাচ্ছে, তাহলে যেই অ্যাঙ্গেলে মুভ করছে সেই অ্যাঙ্গেলটাকে বলে হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট যদি তোমার থাকে তাহলে আমি ফিগারটাকে ড্রয়িং করছি এবার। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার, অফ দ্য টপ অফ এ টাওয়ার। তাহলে একটা টাওয়ারের কথা বলছি, টাওয়ার ড্রয়িং করলাম। তাহলে টপ অফ দ্য টাওয়ার মানে টাওয়ারের উপরে তাকাচ্ছে, কোথা থেকে তাকাচ্ছে এখনো কিছু বলেনি। এইবার বলছে অফ এ 72 মিটার হাই। আচ্ছা, তাহলে টপ অফ এ টাওয়ার 72 মিটার হাই, তার মানে টাওয়ার যদি এবি হয়, টাওয়ার যদি এবি হয় তাহলে এবি লেন্থটা হচ্ছে 72 মিটার। ফ্রম দ্য টপ অ্যান্ড বটম অফ এ বিল্ডিং, তাহলে ফ্রম দ্য টপ অফ এ বটম অ্যান্ড বিল্ডিং মানে কি, বিল্ডিংটা অবভিয়াসলি টাওয়ার থেকে ছোট হবে। কারণ বোঝো, যদি টাওয়ারের থেকে বড় হতো, সাপোজ এরকম বিল্ডিং তুমি ড্রয়িং করলে, তাহলে এখানে যদি কেউ টপ থেকে যদি দেখে টাওয়ারটাকে, তাহলে তো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হবে, উল্টে এলিভেশনের উল্টে নিচের দিকে তাকাচ্ছে। এই ভার্টিক্যালের উপরের দিকে অ্যাঙ্গেলকে বলে অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর নিচের দিকের অ্যাঙ্গেলকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তাই না? তাহলে এইখান থেকে যদি নিচের দিকে মানে এইখানে তাকায় তাহলে কি হবে? আবার পড়ো, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার। তাহলে অফ দ্য টপ মানে কোথায়, প্রথমে যদি বলে অফ দ্য সামথিং, তার মানে সেইখানে তাকাচ্ছ। ফ্রম দ্য টপ অ্যান্ড বটম অফ এ বিল্ডিং, তাহলে বিল্ডিংটা অবভিয়াসলি ছোট হবে, এত বড় হবে না, বিল্ডিংটা টাওয়ারের থেকে ছোট হতেই হবে।
তাহলে একটা ছোট বিল্ডিং ড্রয়িং করলাম, ধরো সিডি। তাহলে ফ্রম দ্য টপ অ্যান্ড বটম, তাহলে একটা এরকম একটা স্ট্রেট লাইন আর এরকম আরেকটা স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন। তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন, এলিভেশন অ্যাঙ্গেল কী করে মেজার করতে হয়? সবসময় ভার্টিক্যাল থেকে। তাহলে কোনো একটা মানুষ যদি এখানে থাকে, তাহলে ভার্টিক্যাল মুভ ভিশন এটা। তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, অন্য কালার নিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন। সিমিলারলি এখানে যদি কোনো মানুষ থাকে, তাহলে একদম ফ্রন্ট ভিশনটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল। তাহলে দুটো ট্রায়াঙ্গেল দেখো পেয়ে যাচ্ছ। একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এই যে আমি ব্লু কালার দিয়ে হাইলাইট করলাম, আর একটা ট্রায়াঙ্গেল ধরো আমি ধরো গ্রিন কালার দিয়ে হাইলাইট করলাম, পিকক গ্রিন দিয়ে হাইলাইট করছি। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেল দুটোকে যদি আমি কল করি, তাহলে এখানে একটা পয়েন্টের নাম দরকার। তাহলে এ সি ই, তাহলে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এ সি ই, আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এ বি ডি। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে রিলেশন কি? ইসি ইকুয়ালস টু বিডি, এই একটা রিলেশন, খুব স্বাভাবিক। ইসি ইকুয়ালস টু বিডি। আর কি জানি? এবিটা জানি, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং, সিডি ফাইন্ড করতে বলেছে। এবি জানি, সিডিটা তোমাকে কোয়েশ্চেন মার্ক করেছে। আর এই অ্যাঙ্গেল দুটো তুমি জানো। একটা অ্যাঙ্গেল হচ্ছে টপেরটা আগে বলেছে, দেখো টপ অ্যান্ড বটম, তাহলে টপের অ্যাঙ্গেলটা আগে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যখন এইসিতে অ্যাপ্লাই করবে তখন হবে tan 30 অ্যাপ্লাই করবে, আর এবিডিতে যখন অ্যাপ্লাই করবে তখন tan 60 অ্যাপ্লাই করবে। বা tan 30 মানে কি? এই বাই ইসি, এই বাই ইসি, তাহলে 1/√3 ইকুয়ালস টু এই বাই ইসি। তাহলে আমার ইসি ইকুয়ালস টু কী হবে? এই ইন্টু √3, ইসি ইন্টু 1 ইকুয়ালস টু এই ইন্টু √3। তাহলে ইসি ইকুয়ালস টু এই ইন্টু √3। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে কেন আমি এটাই বার করলাম? কারণ এই রিলেশন থেকে আমি এই ট্রায়াঙ্গেলে এই ভ্যালুটা পুট করতে পারবো। মানে ইসি ইকুয়ালস টু বিডি, তাহলে এখানে তো বিডিটা পাবো। তাহলে এসি ইসি আর বিডি তো সমান, তাহলে ইসির জায়গায় আমি যদি এই √3 বসাই, তাহলে বিডির জায়গাতেও এই √3 বসাতে পারবো। তাহলে এটা √3 tan 60 মানে এ বি বাই বিডি। তাহলে এ বি আমি জানি না, আর বিডি হচ্ছে এই ইন্টু √3। না, এবি আমি জানি 72, সরি, এবি তো অবভিয়াসলি জানি 72, বলেই তো দিয়েছে প্রথমে। আর এটা হচ্ছে এই √3। তাহলে √3 ইন্টু √3 যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 হয়ে যাচ্ছে। তাহলে এই ইকুয়ালস টু 72/3। তাহলে কি পেলাম? এই ইকুয়ালস টু 72/3। কেন? কারণ এই এপাশে মাল্টিপ্লাই করো, √3টাকে এখানে নিয়ে চলে এসো, √3 ইন্টু √3 3 হচ্ছে, 72/3 হচ্ছে 24। তাহলে এই 24 কি ফাইন্ড করতে বলেছিল ফাইনালি? সিডি। তাহলে এই যদি 24 জানো আর এবি যদি কমপ্লিটলি তুমি 72 জানো, তাহলে সিডি কত হবে? এই ইবির সমান। ইবি যা হবে সিডিও তাই হবে। তাহলে ইবিটা কত? ইবি ফাইনালি আমি যদি এখানে ফাইন্ড করি, ইবি ইকুয়ালস টু 72 মাইনাস 24, দ্যাট উইল বি অলসো ইকুয়াল টু সিডি। তাহলে কত হচ্ছে? 48 ইউনিট মিটার। দেখো বুঝতে পারলে কিনা? এবার সেম সেম ম্যাথটা না নিজে ট্রাই করো একবার। সেম, আর এখন আমাকে যা দেখলে, আমারটা যা দেখলে দেখেছো, এবার নিজে একবার ট্রাই করো আগে। ঋষির কটা বাকি আর? লাস্ট। আচ্ছা।
আচ্ছা, এরপরে যদি কোনো তোমার প্রবলেম পার্টিকুলার ম্যাথে থাকে বা মনে হচ্ছে যে এইটা করে দিলে আর একটু ভালো বুঝবে, সেই নাম্বারটা বলো। 37। আমি না একটা অ্যান্সার মিলাচ্ছি না, মেবি আছে অপশনের সাথে। এটা কত, 48? হ্যাঁ 48 আছে, ডি। ঠিক আছে, একদম যদি না আসে আমাকে বলবে যে একদম ম্যাচ খাচ্ছে না। আচ্ছা, কত বললে? 40? ও 37 আচ্ছা এটা। There are two temples, one on each bank of a river just opposite to each other. তাহলে একটা রিভার এখানে একটা রয়েছে, আর এখানে একটা রয়েছে। ঠিক আছে, কি রয়েছে? টেম্পলস। তাহলে এ পয়েন্টে একটা টেম্পল রয়েছে, বি পয়েন্টে একটা টেম্পল রয়েছে। One temple is 54 meter high. From top of this temple, the angles of depression of the top and bottom of the other temple is 30 degree. একদম সেম সেম ম্যাথ। বাট এখানে তুমি যদি ড্রয়িং করে বোঝাতে পারবে না। মানে কনসেপ্টটা বুঝেছো, একটা রিভারের মিডিলে দুটো ব্যাংকে দুটো টেম্পল রয়েছে এক্স্যাক্টলি অপোজিট। তাহলে এ পয়েন্টে আমি একটা ড্রয়িং করলাম এরকম একটা, এটা তো এ পয়েন্ট, এ পয়েন্টে একটা টেম্পল রয়েছে যার হাইট হচ্ছে 54 মিটার, সাপোজ এ ই। আর রিভারের উল্টো দিকে আরেকটা টেম্পল। আর ডিপ্রেশন মানে কি, অবশ্যই ছোট হতে হবে, কারণ একটু বোঝো ভালো করে। ফ্রম টপ অফ দিস টেম্পল মানে এই ই পয়েন্ট থেকে কথা বলছে। তাহলে ই পয়েন্ট থেকে তুমি যদি দেখো কোশ্চেনে গিভেন আছে ডিপ্রেশন অ্যাঙ্গেল, তাহলে অবভিয়াসলি যেটা দেখছে সেটা তোমার নিচে হতে হবে। তাহলে কোথায় দেখছে? দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য টপ অ্যান্ড বটম অফ দ্য আদার টেম্পল। তাহলে এই হচ্ছে বটম, এই টপ, আর এই হচ্ছে বটম। তাহলে এই ডিপ্রেশন অ্যাঙ্গেল কোথা থেকে মেজার করতে হয়? অ্যাকচুয়ালি এই ভিশনের অ্যাঙ্গেলটা থেকে, মানে এইটা একটা অ্যাঙ্গেল আর এটা একটা অ্যাঙ্গেল, দুটো। মানে আবার একটু ভালো করে ড্রয়িং করি, এখানে বোঝা যাচ্ছে না, পুরোটাই মুছে দিচ্ছি, কারণ এটা ঠিক হয়নি। মানে কনফিউশন তৈরি হবে, আর কনফিউশন হলে কী হবে, আরও ডাউট বেড়ে যাবে তোমার। তাহলে এই হচ্ছে এ পয়েন্টে এ ই একটা টেম্পল, বি পয়েন্টে বি ডি একটা টেম্পল। তাহলে ই পয়েন্ট থেকে তুমি দেখছো একটা ডিপ্রেশনে, আবার ই পয়েন্ট থেকে তুমি দেখছো বি পয়েন্টে একটা ডিপ্রেশনে। তাহলে এবার ই পয়েন্ট থেকে দেখছো, তাহলে ই পয়েন্টে দাঁড়ালে তোমার যদি ফ্রন্ট ভিশন হয়, তাহলে এইটা তোমার হরিজন্টাল লাইন। তাহলে এই হরিজন্টাল লাইনের সঙ্গে এই একটা অ্যাঙ্গেল, যেটা বলে দিয়েছে 30 ডিগ্রি। আর এই বটমের যে অ্যাঙ্গেলটা সেটা বলে দিয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অ্যাকচুয়ালি আমরা কি জানি, এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু কার সাথে সমান? যদি এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্রয়িং করি, তাহলে এইটা এটা প্যারালাল, তো তাহলে এই অ্যাঙ্গেল 30 হলে এটাও 30 হবে, আর এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে। তাহলে দুটো ট্রায়াঙ্গেল কিরকম হচ্ছে? ইডি এ বি, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এ সরি এ ই বি ডি, এটা ধরো সি পয়েন্ট। তাহলে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল ইসিডি, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, মানে এখানে তুমি অ্যাপ্লাই করবে tan 30। আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল ই এ বি, যেখানে ঋষির কি হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, যেখানে tan 60 ডিগ্রি অ্যাপ্লাই করবে। এটা তুমি নিজে ট্রাই করো তো। আগে ফিগারটা ভালো করে বোঝো, সময় নাও, একটু ভালো করে ভাবো, সময় নাও। যদি ডাউট হয়, ফিগারটা আগে ডাউট হয় তাহলে আমাকে বলো, আমি তারপর আরেকবার বুঝাবো। দেখি কি করলে। প্রথমটা তো পারবে, জাস্ট ভ্যালু পুটিং। কিউবাইড বলেছে, 3 নম্বরটা সিলিন্ডার বলেছে, পাই আর স্কোয়ার এইচ। 4 নম্বর এইটাই, এইটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেখবে এরকম হলো সিলিন্ডার কনসেপ্ট পাবে। হলো মানে হচ্ছে আর যেখানে যেভাবে রয়েছে সেটা মাইনাস হবে। অ্যাকচুয়ালি তুমি কমন নাও, দেখো আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার। আমি এটা ডাইরেক্টলি বলছিলাম, তুমি এভাবে করো, নো প্রবলেম। ঠিকই আছে, ক্যালকুলেশন আশা করছি ঠিকই আছে। 7 নম্বরে কিউবয়েড অফ দ্য ডাইমেনশন অফ হাউ মেনি স্মল কিউবস আর দ্য সাইজ 6 মিটার ক্যান বি প্লেসড ইন দ্য কিউব।
হুম, ঠিকই আছে। তাহলে এইবারে 7 নম্বর অবধি পৌঁছালাম আমরা। আচ্ছা এইবারে তুমি করবে 10 আর 12 10 আর 12 করলে আমাদের তো শেষ। বাকি সব হোমওয়ার্ক থাকবে, রিভিশন এক্সারসাইজ থেকে দেখছি। যদি সময় থাকে তাহলে করবো, না হলে এই অবধি হোমওয়ার্ক থাকবে। নেক্সট দিনকে রিভিশন, রিভিউ ওয়ার্কশিট আর লজিক্যাল রিজনিং যা আছে করে দিলে চ্যাপ্টার শেষ। আর এটা হয়ে গেলে আমাদের কি বাকি থাকে? এই বইটা শেষ, ওই বইটা দুটো আছে, ওটা গ্রাফ আছে আর একটা জাস্ট প্লেইং উইথ নাম্বার। আচ্ছা, এক্সাম কবে? ফেব্রুয়ারিতে? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, বলো কোনো প্রবলেম আছে? আচ্ছা করে নাও, ঠিক আছে। আমি তাহলে 2 মিনিট 3 মিনিট বাদে আসছি। বেশি তুমি তাহলে করো, একটু উপর থেকে দেখে আসছি।
আচ্ছা, হয়েছে তোমার? আচ্ছা। কোনটা বলো তো? √3? হ্যাঁ, 1.73 ধরে করবে, বা √3 দিয়েই তো আনসার আছে, একটু দেখো দেখো ভালো করে, √3 দিয়ে যদি আনসার থাকে, সো √3 কে √3 রাখতে পারো, যদি না খুব প্রবলেম করে। অ্যাকচুয়ালি বাই √3 চলে আসলে তুমি √3 উপর নিচে মাল্টিপ্লাই করে নাও, মানে সাপোজ ধরো এরকম এসছে 10/√3 সাপোজ, ঠিক আছে, 10/√3, বা ধরো সাপোজ এসছে 27/√3, এরকম টাইপের কোনো ভ্যালু, তুমি কি করবে? ইন্টু উপরে √3 ইন্টু নিচে √3, তাহলে কি লাভ হবে? √3 ইন্টু √3 কত হয়? 3 হয়। সো 27 ইন্টু √3/3, দেন 3 আর 27 ক্যান্সেল হয়ে 9 হয়ে যাচ্ছে। সো ইয়োর আনসার শুড বি 9/3। সো 27/√3 না লিখে তুমি 9/3 লিখবে তখন, একই ভ্যালু। কি করে হচ্ছে? ইন্টু √3 উপর নিচে। 1.73 তখনই ভ্যালু পুট করবে যখন অপশনে না √3 থাকবে না, আদারওয়াইজ করার দরকার নেই, 90% কেসে দরকার হয় না। ঠিক আছে, তাহলে এবারে বলো আর কিছু প্রবলেম থাকলে। আচ্ছা, তাহলে এইগুলোর সবকটা ম্যাথ করবে, শুধু লাস্ট পেজটা বাদ দিয়ে, লাস্ট পেজটা দরকার নেই। আর কয়েকটা ম্যাথ আমি বাদ দিয়েছি, কোনগুলো বলো তো? যেগুলো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল নেই, যেমন 15 ডিগ্রি। হুম। দেখবে কিছু ম্যাথে 15 ডিগ্রি, 50 ডিগ্রি এরকম আছে। মানে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল কোনগুলো? স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আমি একটু লিখে দিচ্ছি, যেগুলো টেবিলে আছে আর কি, দ্যাট ইজ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। জেনারেলি এই দুটো থাকে না, জেনারেলি এই তিনটেই থাকে। এই তিনটে অ্যাঙ্গেল বাদ দিয়ে বাকি অন্য কোনো অ্যাঙ্গেল থাকলে সেই ম্যাথটা কনসিডার করার দরকার নেই, কারণ এরকম টাইপের ম্যাথ জেনারেলি ওই ব্যাংকিং সেক্টর ছাড়া আর কোথাও আসে না, বা একটু আইবি টাইবি এই এক্সামগুলোতে আসে, যেগুলো একটু হায়ার নলেজ বা মানে ইভ্যালুয়েশনটা একটু টাফ। বাট তোমাদের ক্যাট লেভেলে জেনারেলি 15 40 ডিগ্রি এরম আসবে না, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল দিয়েই আসবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে টোটাল কনসেপ্টটা। তাহলে হোমওয়ার্কগুলো করে ফেলবে, যদি যেখানটায় আটকাবে, আর যদি কিছু বাকি থাকে তাহলে বলবে। আর এদিকে তো আজকে হয়েই গেল 19, হোমওয়ার্ক 19। তাহলে আজ এই উইকে তাহলে আর কোনো হোমওয়ার্ক থাকছে না। আর নেক্সট তোমাদের মানডেতে বোধহয় সরস্বতী পুজো পড়ছে, ওই দিনকে তো পড়াবো না, মানে অ্যাকচুয়ালি থাকবোও না। 20 সরস্বতী পুজোটা, না 19-তে, সরি 19-তে পড়াবো, 23rd-এ সরস্বতী পুজো, ওই দিনকে পড়াবো না, নেক্সট ফ্রাইডে। তাহলে তারপরের যে মানডেটা আছে সেই মানডেটা পড়াবো আবার, ঠিক আছে, যদি না ফিরি। অ্যাকচুয়ালি আমি 23rd-এ একটু বেরোবো, আর 26th-এই রিটার্ন করছি। এবার যদি খুব লেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হবে না, সেটা আমি এই যে 27th বা 28 বা 29-তে একটা দিন কন্টিনিউ করিয়ে দেবো। মানে 23rd-টা এমনি হচ্ছে না, আর এইটা যদি না হয় আমি ইনফর্ম করব। আর যদি না হয় তো এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন আমরা করবো, অথবা 30-তে যেমন পড়া আছে থাকবে। মানে তোমার নেক্সট পড়া 19th, দেন 26th or 27th or 28th or 29th, দেন 30। ঠিক আছে, ব্যাস এটাই থাকলো আজকে, আর তো কিছু নেই। নেক্সট মানডে তাহলে আবার কন্টিনিউ করবো আমরা। ঠিক আছে, লিভ করতে পারো।